হ্যালো বন্ধুরা, জার্নি অফ আস ইউটিউব চ্যানেলে আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পৌঁছে গেছি হচ্ছে সাইরাং, মিজোরামে। এটি লাস্ট স্টেশন। তারপরে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে চলেছি আইজল সিটিতে। মোটামুটি 1 ঘন্টার মতন রাস্তা। তবে যেখানে সাইরাং থেকে আমরা ট্রেনে নেমেছি সেখানে বেশ কিছুক্ষণ সময় আমাদের দিতে হয়েছে কোন গাড়ি যাবে। মেন প্রবলেম হচ্ছে এখানকার লোক না জানে হিন্দি, না জানে বাংলা, না জানে ইংলিশ। একদম সব ড্রাইভার হচ্ছে 99% হচ্ছে মিজোরামের যে ভাষা, সে মিজো ভাষায় কথা বলে। মানে আমরা তো ওদের সঙ্গে কোনো বার্গেনিং বা কিছু করতেই পারছি না, এত ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, মানে কল্পনার বাইরে। তবে আমরা মোটামুটি একটা গাড়ি ঠিক করেছি, আমরা এগিয়ে চলেছি। 0.5 ঘন্টা 40 মিনিটের পরে একটা ফোন কল করার জন্য আমরা গাড়িটাকে একটু সাইড করতে বললাম। আমি এখান থেকে আইজল, দূরের যে আইজল সিটি, পাহাড়ের কোলে ছোট ছোট সব বাড়ি ঘর আর হোটেল, এইগুলো সব দেখতে পাচ্ছি। বেশ সুন্দর থাক করে, বেশ সুন্দর আর কি সিনারি লাগছে আর কি। পাহাড়ি যে একটা সিটি, সেটা উল্টো পাশের পাহাড় থেকে বেশ দারুণ লাগছে, অপরূপ লাগছে। আর রাত্রিবেলায় যখন আলোগুলো জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, হালকা রোদ আছে, টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি, মানে যথেষ্ট ঠান্ডা আর কি। মানে যখন গাড়িতে বসেছি তখন হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগছে, আর হালকা হচ্ছে রোদের তাপ। আর রাস্তাঘাট খুব পরিচ্ছন্ন। এটা হচ্ছে আমাদের গাড়ি। আমাদের ড্রাইভার খুবই সুন্দর, হাসি খুশি, কিন্তু ওর কথা আমরা কিছুতেই বুঝতে পারছি না। তো মেন প্রবলেম হচ্ছে আমাদের আজকে সিটিতে ঘোরার প্ল্যান আছে, সেটার জন্য আমাদের একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। অনেক বলে কয়ে হাতের ইশারায় এরকম করে বুঝিয়ে ওর কাছ থেকে একটা কার্ড নিয়েছি। ওরই একজন চেনা বন্ধুর কার্ড, যার গাড়ি আছে। তাকে ফোন করে যখন কথা বলছি, জিজ্ঞেস করছি যে কী ব্যাপার, যাবে নাকি, অ্যাভেলেবেল আছে কিনা, কিছু বুঝতে পারছে না। দিয়ে তারপরে আবার ড্রাইভারকে বললাম ইংলিশ জানা কোনো লোক আছে নাকি। সে আবার কলের মধ্যে ঢুকে দুজনের সাথে কনফারেন্স করে কথা হচ্ছে। তো এই সব চলছে, প্লাস মাথায় একটা হেডেক আছে যে আমাদের যে হোটেলে সকালে কথা হয়েছিল ট্রেনের মধ্যে, সেইখান থেকে ফোন করে বলছে একটাই রুম আছে। তো আপাতত আমরা যাচ্ছি রিস্ক নিয়ে ওই হোটেলেই। এবার ওখানে গিয়ে তারপরে হোটেলের মালিকের সাথে কথা বলে রুম জোগাড় করতে হবে। তো প্রবলেম হয়ে গেছে এইটাই। তবে যা হোক করে একটা কিছু হয়ে যাবে। এই যে ইনি গাড়ি চালাচ্ছেন, এনার ছেলে হচ্ছে চার্চে কাজ করে, তাই এনার ছেলে নাকি ইংলিশে ভালো কথা বলতে পারে। তো যাই হোক, আমরা পাহাড়ি রাস্তা দিয়ে উঠে যাচ্ছি। দেখছো রাস্তার খাড়াই কীরকম, সুন্দর ওয়েদার, ঝকঝকে আবহাওয়া হয়ে গেছে। আমরা চলে এসেছি একদম হোটেলে। এখন বাজে হচ্ছে 11:30, 11:30 বাজে। হোটেলের ব্যালকানি থেকে আমরা এখানে সুন্দর ছোট ছোট ফুলের গাছ দেখতে পাচ্ছি। আর হোটেলের মালিকের সঙ্গে কথা বলেছি, তো উনি আরেকটা রুমের ব্যবস্থা করছেন। তো আমরা 5-6 জন আছি, মিনিমাম 2টো রুম তো লাগবেই। তো এখানে আমরা ব্যালকানিতে এসে আমরা ছবি তুলছি, আর অমিত গেছে হচ্ছে কথা বলতে। তো এখান থেকে তোমাদের সিনারিটা দেখাচ্ছি। এইটা হচ্ছে একদম প্লাস পয়েন্ট এই হোটেলের, আমরা রিভিউতে দেখেছি। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ, পুরো আইজল সিটি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ পুরো একদম ল্যান্ডস্কেপ টাইপের পুরো ভিউ, এত সুন্দর লাগছে দেখে। মানে এখান থেকে তো 0.5 ঘন্টা 40 মিনিট শুধু ফটো সেশন করতেই চলে যাবে। অতসী এখনও এই দিকটা আসেনি। তো আমি আর বিল্টু এসছি এখানে। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু উপভোগ করছি। দূরটায় দেখছি যে আকাশে মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তবে মেন ব্যাপার হচ্ছে এখানকার যে রোববার হচ্ছে একেবারেই হলিডে, মানে এদের পুরো একদম সিটি বন্ধ। রোববারে কোনো দোকানপাট কিচ্ছু থাকে না, সব বন্ধ। এই জন্য আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখনও অবাক হচ্ছিলাম যে মানে রাস্তাঘাট সব দোকানপাট এত বন্ধ কেন আর ফাঁকা কেন। তো যাই হোক, সেটা আরও পরে রিভিল করব তোমাদের। আপাতত এখানে বিল্টু দাঁড়িয়ে আছে, ও বলছে আমার কয়েকটা ছবি তুলে দিতে। তো সেটার জন্য আমি ওকে বললাম তাহলে তুমি চেয়ারে বসো, খুব সুন্দর ভিউ আছে এখান দিয়ে, তোমার কয়েকটা প্রোফাইল পিকচার সেট করে দিচ্ছি আমি এক্ষুনি। তো জায়গাটা সত্যি খুব সুন্দর ফটো তোলার জায়গা। তো এখানে আস্তে আস্তে ছোটো নুপু এদেরকেও নিয়ে আসবো। তো ছবি তোলা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে নিচে, নামছি, পাতাল লোকে প্রবেশ করছি। কারণ আমরা পুরো পাহাড়ের ওপরে আছি, হোটেলের যে এন্ট্রান্সটা সেটা পাহাড়ের ওপরে, আর পাহাড়ের নিচ অব্দি হোটেলের যে সব ফ্লোরগুলো সেগুলো আছে। মানে 4 তলা বা 5 তলার মতন হোটেলটা। 4th বা 5th ফ্লোরটা, টপ ফ্লোরটা রাস্তার লেভেলে, আর বাদবাকি ফ্লোরগুলো একদম হচ্ছে খাড়াই পাহাড়ের নিচে। তো রাস্তায় মানে সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে ডিনথার জারা। এই জায়গাটার নাম হচ্ছে ডিনথার।
মানে আইজলেরই একটা ছোট জায়গা ডিনথার, যেরকম আমাদের কলকাতায় যেরকম পার্ক স্ট্রিট একটা জায়গা, আলিপুর একটা জায়গা, সেরকম ডিনথারও একটা জায়গা। তো আমরা মোটামুটি রুমের সন্ধান পেয়ে গেছি, রুম হয়ে গেছে জোগাড়, আমরা লাগেজ টাগেজ রেখে দিয়েছি, বাচ্চারা ফ্রেশ হচ্ছে, আমরা বেরিয়েছি মিজোরামের রাস্তায়। আমরা দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করব। হোটেলে বললো যে লাঞ্চের জন্য সকালবেলায় বলতে হয়, তো সেজন্য ওরা আজকে আর লাঞ্চ দিতে পারবে না, সেজন্য আমরা রাস্তায় বেরিয়েছি, এখান থেকে যদি কোনো খাবারের দোকান পাই, চেনা জানা যদি কিছু পাই কিনে নেব। দোকানের নাম উচ্চারণ করতে তো এখানে মানে মুখ জিভ উল্টাচ্ছে না, মানে একদম পুরো ফরেন সিটির মতন নাম, দোকানের নাম আর জায়গার নামগুলো এত কিম্ভূত কিমাকার সব নাম, কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে কোনো মানে মিলই নেই। নর্থ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়াতেও যে সব শহর আছে সেখানের থেকে এই শহর একদম আলাদা, মনে হচ্ছে চায়না বা মানে টায়ানমারের মধ্যে চলে এসেছি। বর্ডার স্টেট এমনিও, কিন্তু এখানকার লোকজনের পোশাক আশাক, কথাবার্তা, পুরো সব জিনিস পুরো একদম মনে হচ্ছে বিদেশি। তো এইখানে দোকান খুঁজে পেলাম, বেশ কিছু স্যান্ডউইচ এখানে আছে, ডিম ভাজা করে সেদ্ধ করে ভাজা আছে, নুডলস আছে, তারপরে সেদ্ধ মটর আর আলুর সবজি, এগুলো সব প্যাকেট করে রাখা আছে। এখানে দেখছি ঝাল ঝাল কিছু একটা স্পাইসি ব্যাপার স্যাপার আছে, আর এখানে ভুজিয়া আছে, বেগুনি, তারপরে ডালের বড়া টাইপের সব আছে। দেখে তো বেশ লোভনীয়ই লাগছে, কারণ খুব খিদে পাচ্ছে, যা দেখছি তাই খেতে ইচ্ছা করছে, কিন্তু একটু চাপ লাগছে, তার কারণ হচ্ছে অজানা জায়গা না। তো এখানেও দেখছি যে পান আর সুপারি, সব বড় বড় সুপারি আর পান এখানে প্যাকেট করে বিক্রি হচ্ছে। তো মোটামুটি চেনা যেসব খাবার আছে সেগুলো আমরা অল্প অল্প করে নিলাম। আর রাস্তার সাইডে দেখলাম যে বেশ আইসক্রিম বিক্রি হচ্ছে, তো আইসক্রিমও দুজন আমি আর অমিত নিলাম, আমরা দুজনই নেমেছি। হোটেলের উল্টো পাশে হচ্ছে ডিনথার চার্চ। চার্চটি খুবই সুন্দর, বেশ উঁচু আর বড়, আর চার্চের উপরে এরকম সুন্দর ক্রস, আর আজকে ওয়েদারটা এত সুন্দর, সেই ঝকঝকে ওয়েদারের মধ্যে চার্চটা দেখে খুব সুন্দর লাগছে। জানলাম যে চার্চে হিন্দুরাও ঢুকতে পারে, কিন্তু ওদের যখন প্রেয়ার হয় পুরো প্রেয়ারটা কমপ্লিট করে বেরোতে হবে। একটা মোটামুটি বেজে গেছে, সেজন্য আমরা আস্তে আস্তে চার্চের উল্টো পাশেই আমাদের হোটেল, সেখানে গেলাম, বাচ্চারা খাওয়া দাওয়া করবে, আমরাও খাওয়া দাওয়া করে আজকে সিটি ট্যুরে বেরোবো। এখন টাটা।